এবার কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুর নিয়ন্ত্রণ নিয়েছে M23 বিদ্রোহী গোষ্ঠী। রোববারই প্রায় বিনা বাধায় শহরটিতে প্রবেশ করে সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। কঙ্গো সরকারের দাবি, সহিংসতা এড়াতে সরে গেছেন সেনারা। কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় আফ্রিকান ইউনিয়ন সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তারা। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। জানুয়ারির শেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোমা শহর দখলের পর থেকেই সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছিল M23। গেল শুক্রবার শহর থেকে 30 কিলোমিটার উত্তরে প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। রোববার প্রায় বিনা বাধায় বুকাভুতে প্রবেশ করে বিদ্রোহীরা। 2022 সালে গোষ্ঠীটির সশস্ত্র বিদ্রোহ শুরুর পর সবচেয়ে বড় সাফল্য বুকাভু পতন। কঙ্গো সরকারের দাবি, সহিংসতা ও বেসামরিক প্রাণহানি এড়াতেই মাঠ ছেড়ে গেছে সেনারা। 20 লাখ বাসিন্দার নগরী দখলে নিয়ে পথে পথে টহল দিচ্ছে M23-র সদস্যরা। বিদ্রোহীদের স্বাগতও জানিয়েছে অনেক বাসিন্দা। তবে বিভিন্ন এলাকায় এখনও চলছে লুটপাট, সংঘর্ষ, শিশু কিশোরদের হাতেও অস্ত্র। বিদ্রোহী হোক বা সরকার, নিরাপত্তার প্রত্যাশা বাসিন্দাদের। আমাদের নিরাপত্তা দেবে এমন কর্তৃপক্ষ চাই। বুকাভুতে সবচেয়ে বড় সমস্যা এখন শিশুদের হাতে অস্ত্র। তারা যাকে তাকে গুলি করছে, মানুষকে কাজে যেতে বাধা দিচ্ছে। কর্তৃপক্ষের প্রতি এই শিশুদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাই। লুটপাট বন্ধ হোক। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য আবারও রুয়ান্ডাকে দায়ী করছে কঙ্গো সরকার। আঞ্চলিক সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কায় আফ্রিকান ইউনিয়ন M23 গোষ্ঠীকে অস্ত্র ত্যাগ এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে জোট। কঙ্গোর পূর্বাঞ্চলে ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় উদ্বিগ্ন আমরা। M23 এবং সমর্থকদের প্রতি আবারও আহ্বান জানাই, অস্ত্র ত্যাগ করুন। গোমা সহ দখলকৃত এলাকাগুলো ছেড়ে দিন। নতুন সংঘাতের কারণে মানবিক পরিস্থিতির অবনতি কাঙ্ক্ষিত নয়। একমাত্র সমাধান সব পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে। চলতি বছরের শুরু থেকেই সেনা বিদ্রোহী লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে কঙ্গো। বিপজ্জনক পরিস্থিতির কারণে সরিয়ে নেওয়া হয়েছে জাতিসংঘের কর্মী সহ বিদেশিদের। চলমান সংঘাতে প্রাণও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও মালাউইর 13 শান্তিরক্ষী। ডরথি তাসরিন, যমুনা নিউজ।